গত পর্বে দেখেছিলাম রাত 8টা বাজতেই ভৈরবপুর গ্রামের সবার বাড়িতে একসাথে কলিং বেল বেজে ওঠে। কলিং বেলের আওয়াজ শুনে কেউ যদি 8টার পরে দরজা খোলে, দরজা খোলার পর আচমকা একটা অদৃশ্য হাওয়া এসে যে ব্যক্তিটা দরজা খোলে তার মাথা থেকে ধড় আলাদা করে দেয়। ওই গ্রামে বাস করতো ঝান্টু, তার ছোট ছেলে পল্টু কলিং বেল শুনতে পেয়ে দরজা খুলে দেয়। তখন রাত 8টা বেজে গিয়েছিল। সামনে কাউকে দেখতে না পেলেও একটা বক্স পড়ে থাকতে দেখে, আর বক্স দেখে তার চোখ দুটো জল করে ওঠে। বক্স দেখে সে দৌড়ে বাইরে চলে আসে এবং আশেপাশে দেখতে থাকে কেউ আছে কিনা, কে এই বক্সটা রাখলো। তারপরে সে কাউকেই দেখতে পায় না, এই জন্য সে বক্সটা হাতে তুলে নেয় এবং হাতে তুলে নিয়ে ঘরের ভিতরে চলে আসে। এসে একটা টেবিলের উপর রেখে বক্সটা খোলে, আর বক্সটা খোলার সাথে সাথে হাওয়াটা পল্টুর বাড়ির দিকে ঢুকে পড়ে এবং পল্টুর বাড়ির ভিতর ঢোকার সাথে সাথে পল্টুর ধর থেকে মাথাটা আলাদা করে দেয়। পল্টু জায়গায় মারা যায়। পল্টুকে মেরে হাওয়াটা সোজাসুজি তার ঘরের উপরের দিকে চলে যায় যেখানে তার বাবা মা ছিল। হাওয়াটা ঘরের ভিতর ঢোকার পর পল্টুর বাবা মার ঘাড় থেকেও ধরটা আলাদা করে দেয়, তারাও সেখানেই মারা যায়। এর পরের দিন সকালবেলা পুলিশ অফিসার সুলতান ঘটনাস্থলে আসে। আসার পরে সে লাশগুলো দেখে হতবাক হয়ে যায় যে একটা বাক্সের কারণে 3টা খুন। বিষয়টা সে কোনোভাবে মেনে নিতে পারছিল না, বুঝেই উঠতে পারছিল না কারণ কি হতে পারে। গ্রামের সবাই সুলতানকে ঘিরে ধরে এবং সবাই হাঁটু গেড়ে কান্না করতে করতে বলে যে স্যার আমাদেরকে আপনি রক্ষা করুন। এরপর গ্রামের সকল ঘটনা তাকে জানায়। সবকিছু জানার পর সেই গ্রামের সবাইকে বলে যে তোমরা ভয় পেও না, আমি বিষয়টা দেখছি। এই বলে সবাইকে আশ্বস্ত করে। ওই দিন রাতে আর সে নিজের বাড়িতে ফিরে না যেয়ে ভৈরবপুরেই থাকে এবং ঝান্টুর বাড়িতে অবস্থান করে। রাত 8টায় কলিং বেলের আওয়াজ শুরু হয়ে যায় আর সবাই যার যার ঘরের দরজা বন্ধ করে দিচ্ছিল। আর এদিকে সুলতান দরজার সামনে দাঁড়িয়েছিল। কলিং বেলের আওয়াজ পেতেই সে দৌড়ে দরজাটা খুলে দেয়। সামনে একটা বক্স পড়ে থাকতে দেখে, তারপর কিছুক্ষণ চিন্তা ভাবনা করে কারণ সে একটু ভয় পাচ্ছিল। এরপরে সে বক্সের দিকে দৌড়ে চলে আসে এবং হাতে বক্সটা তুলে নেয়। তারপরে আস্তে আস্তে রুমের দিকে বক্সটা নিয়ে চলে আসে। এরপরে বক্সটা টেবিলের উপরে রেখে খোলা শুরু করে। বক্সটা খুলতেই সে দেখতে পায় তেমন কিছুই এর ভিতরে নেই, তবে তার কিছু সন্দেহ হয়েছিল। এমন সময় সেই বাতাসটা এই ঘরের দিকে আগাতে থাকে এবং দরজার কাছে এসে সে একটা বাড়ি খায়, যেন কোনো কিছু এক অদৃশ্য দেয়াল এখানে রয়েছে। বাতাসটা কোনোভাবেই দরজা জানালা দিয়ে ঢুকতে পারছিল না। অনেক চেষ্টা করে সে ঘরের প্রত্যেকটা দরজা জানালা দিয়ে ঢোকার চেষ্টা করছিল, বাতাস কোনোভাবেই ঘরের ভিতরে ঢুকতে পারছিল না। এরপরে বাতাস বন্ধ হয়ে যায় এবং উপর থেকে একটা আত্মা নেমে আসে। আত্মাটা খুবই রেগেছিল যে কালকেও এই ঘরের ভিতরে সে ঢুকেছে কিন্তু আজকে কোনোভাবেই ঢুকতে পারলো না। কিন্তু কেন? আত্মাটা এসব ভাবছিল আর বিভিন্ন ধরনের অদ্ভুতের নৃত্য করতে থাকে তার রাগ কমানোর জন্য। ঘরের ভিতরে ঢুকতে পারেনি এই বিষয়টা সে কোনোভাবে মেনে নিতে পারছে না। এরপরে সে সামনে দেখতে পায় সুলতান দাঁড়িয়ে আছে। তারপরে সে সুলতানের দিকে এগিয়ে যায়। তোমাদের কি মনে হয় আত্মাটা কি আসল রূপে এসে সুলতানকে মারতে পারবে? এই আত্মাটা কে? কেনই বা রাত 8টার পর হাওয়া হয়ে এসে সবার বাড়িতে কলিং